আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখানে সকালবেলা আমি দেখছিলাম যে আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর আজকে সারাদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল। সকাল সকাল খুব সুন্দর রোদও উঠেছে। তো আমি ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে নিয়েছি, তারপর ঘরটাকে একটু গোছগাছ করে নিলাম। তো আজকে আমি সারাদিন যা যা করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমার বোন পড়তে বসেছিল। ও সবসময় এমন করে, ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়, তারপরে পড়তে বসে। আমিও সকালবেলা পড়তে বসি, কিন্তু আমি একটু কাজ করি। সবাই ঘুম থেকে ওঠার পর আমি বিছানা গুছাই, তারপর ঘর ঝাড়ু দিই। আবার মাঝে মাঝে আম্মুকে নাস্তা বানানোর জন্য হেল্প করি। তো সেজন্য নাস্তা করার আগে সবসময় আমার পড়তে বসা হয় না। তো আজকে আমি ভেবেছিলাম যে নাস্তা খাওয়ার আগেই পড়তে বসতে পারবো, কিন্তু যখনই বইটা নিয়েছি তখনই আম্মু বলল যে গোসল আনতে হবে। তো সেজন্য আগে আমি নাস্তা বানিয়েছি, নাস্তা খেয়ে তারপর আমরা একবারে পড়তে বিদ্যুৎ চুম্বকীয় বসেছিলাম। তরঙ্গ দেখতে পাই এবং সেটাকে আমরা বলি আলো। প্রতিফলন প্রতিফলন করলে আবার কর। Shut up. আমরা যে চোখে নানান রং দেখতে পাই সেগুলো আসলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তরঙ্গ যখন ছোট হয় সেটা হয় বেগুনি, যখন তরঙ্গ তো দৈর্ঘ্য আমরা বাড়তে দুজন মিলে থাকে তখন একসাথে পড়তে সেটা বসলে নীল, যেটা সবুজ, হয় আর হলুদ, কি, কমলা। একবার দুজন মিলে দুষ্টুমি করি, একবার ঝগড়া করি, আরেকবার দেখা যায় সুন্দরভাবে পড়াশোনা করছি। তো এখানে সেটাই হচ্ছিল। তো অনেকক্ষণ পড়ার পর কিছু মাঝখানে একটু ব্রেক নেওয়ার জন্য আম্মু আমাদেরকে আম কেটে দিয়েছিল খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের নিজেদেরই গাছের আম। আহ, খেতে খুবই মিষ্টি ছিল। আর আমি তো আম খেতে খুবই পছন্দ করি। এরপর হচ্ছে যে দুপুরবেলা 12টার দিকে একটু জোরে বৃষ্টি নেমেছিল। আমি ভেবেছিলাম হয়তোবা ঝড় হবে, আজকে হয়তোবা কম্পিউটার ক্লাসে যেতে পারবো না, কারণ বৃষ্টি নামার আগে আকাশটা একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তোবা ঝড় হবে, কিন্তু তেমন কিছুই হয়নি। একটু জোরে বৃষ্টি নেমেছিল, কিন্তু একটু পরেই থেমে গিয়েছিল। আর বৃষ্টি শেষ হওয়ার পরেই ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আর সারাদিন এত বেশি গরমও লাগেনি। তো এরপর হচ্ছে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কম্পিউটার ক্লাসে গেলাম। আর আজকে ক্লাসে যেতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখি এখনও কেউই আসেনি, শুধু আমাদের একটা সিনিয়র আপু এসে দাঁড়িয়েছিল। ক্লাসরুম বন্ধ ছিল তাই। তো আমরা দুজন দোতলায় গিয়ে চাবি নিয়ে তারপর ক্লাসরুমে গেলাম, ভেতরে গেলাম। তো আজকে হচ্ছে যে স্যার বাসায় ছিল না, তাই স্যার ক্লাসে আসতে পারেনি। তো একদিন যদি স্যার ক্লাসে না আসে তাহলে আমার কাছে মজাই লাগে, কারণ সবাই মিলে একসাথে একটু মজা করতে পারি। আর আজকে তেমন স্টুডেন্টও ক্লাসে আসেনি, আমরা কয়েকজনই ছিলাম। তো সবাই মিলে কিছুক্ষণ মজা করেছি, তারপর কম্পিউটারে প্র্যাকটিস করলাম। এরপর সময় মতন সবাই যার যার বাসায় চলে গেলাম। আর আজকে স্যার ক্লাসে ছিল না বলে আমরা সবাই একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। তো সবসময় তো ছুটির পরে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আজকে বিকাল থাকতে থাকতে বাসায় চলে এসেছিলাম। দেখ কতগুলো জামা ফুল আছে আম্মু। এবার এই সাউন্ড আর আমি কাটবো না, বুঝছো? সেই জন্য রাক্ষস মতো ছিলেন না সোস এখানে দেখা না এটা একটা কাহিনী করলি, দেখা দিস না। চাবি আমার কাছে, তোর কাছে? যে চাবি ওই যে তালাটার এক কথা পড়ে নেয়। এইটিস মশা, আল্লাহ আল্লাহ, দেখা ভিডিওতে না সম্ভব হলো না। আমি এটা রেখে করবো। আও করিস না, আও ও একটু লেগে হচ্ছে।
বাসায় আসার পর আমি সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম। এরপর আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। আর সন্ধ্যার পর আমি সবসময় একটু টিভি দেখি, সিরিয়াল দেখি না, তবে একটা নাটক দেখি, আমার কাছে ভালো লাগে তাই। তো প্রত্যেকদিন ওই নাটকটা দেখা শেষ হয়, এরপরে রাত্রেবেলা আবার পড়তে বসি। আজকেও সেটাই করেছি, নাটকটা দেখেছি প্রথমে, তারপর নাটক শেষ হয়েছে যখন আমি আবার রাত্রেবেলা একটু পড়তে বসেছিলাম। আর হচ্ছে যে যেদিন কম্পিউটার ক্লাস থাকে না সেদিন তো আমি দুপুরবেলাও পড়ি, কিন্তু যেদিন কম্পিউটার ক্লাসে যেতে হয় সেদিন তো আর দুপুরবেলা পড়া হয় না। তো সেই জন্য রাতের বেলা একটু বেশি করে আমাকে পড়তে হয়। আর আজকে তো আমি কম্পিউটার ক্লাসে গিয়েছিলাম, তাই দুপুরবেলা আর পড়তে বসা হয়নি। তো সেই জন্য আজকে আমি রাতে খাওয়া দাওয়া করার পরও আবার আমি পড়তে বসেছিলাম। আর প্রত্যেকদিন বাবা বাসায় আসার আগ পর্যন্ত পড়াশোনা করি, কিন্তু আজকে বাবা একটু তাড়াতাড়ি চলে এসেছিল, কিন্তু তারপরও আমি আমার পড়া কমপ্লিট করে তারপরেই রেখেছি। তো আজকে আমি সারাদিন যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।